This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্তব্য করেন। পহেলগাঁওয়ে এক মহিলার ওপর হামলার প্রসঙ্গে তিনি বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরার বিতর্কিত মন্তব্য নিয়ে বলেন, প্রধানমন্ত্রী সবাইকে সংযত ভাষা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এখন সবাইকে দেশের পক্ষে একসাথে কাজ করতে হবে। পাঁশকুড়ায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলায় অবস্থা এতটাই খারাপ যে সিভিক ও পুলিশ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্যে এখন অস্ত্র, চাল, ডালের মতো খোলা বাজারে বিক্রি হচ্ছে। ফলে গুলি, দুষ্কৃতি, বোমাবাজি নিত্যদিনের পুলিশ ও প্রশাসনের নির্লিপ্ততায় গোটা রাজ্য মাফিয়া ও গুন্ডাদের আড্ডা হয়ে উঠেছে, যারা এখান থেকে অন্য রাজ্যে গিয়ে গন্ডগোল করে ফিরে আসছে। এদিন রাজধানীতে তৃণমূল সাংসদদের জরুরি বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কে বৈঠক করবে সেটা তার নিজের ব্যাপার। তবে তিনি অভিযোগ করেন যে তৃণমূল এখন রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে দলের নেতা, এমপি, এমএলএদের তথ্য সংগ্রহ করছে। কোনো নেতা কোথা থেকে কি পাচ্ছে তার সঙ্গে যোগাযোগ রাখছে, সব নজরে রাখা হচ্ছে। এর ফলে সমাজে অবিশ্বাস বাড়ছে এবং সাইবার ক্রাইমও দ্রুত বাড়ছে। এই বিষয়ে সাইবার বিভাগের নজরদারি বাড়ানো উচিত বলে জানান তিনি। স্বাভাবিকভাবেই এই সমস্ত ইস্যুতে দিলীপ ঘোষের কড়া ভাষায় আক্রমণে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অনেক লোক অনেক কিছু বলছেন, সেটা তাদের পার্টির যে প্রতিনিধি আর টার্গেট করেন পার্টি দেখবে, এটা আমার কিছু বলার নেই। দেখুন, মিটিং এ গেছেন, প্রতিনিধি গেছে, কে গেছে না গেছে আমাদের মুখ্যমন্ত্রী তো জাননি, উনি তো গেছেন কমপক্ষে। আর যে বিষয়ে আলোচনা হয় তার জন্য যোগ্য লোক ওখানে থাকে, তারা বিষয়টা জানকারি দেয় আর জানকারি নেয়। সভাপতি এগরাই ছিল। আমি যতদূর জানি জেলার নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে, বিভিন্ন কাল 5 জায়গায় র্যালি ছিল, তারা গেছে। আমার তো মনে হয় পাড়ায় পাড়ায় এরকম র্যালি হওয়া উচিত। যাদের ক্ষমতা আছে তারা প্রত্যেক বুথে পাড়াই করুক, সাধারণ মানুষকে নিয়ে করুক। ভারতবর্ষে এত বড় বিজয়, এটা আমাদের কাছে গৌরবের। প্রত্যেক দিন আর প্রত্যেক পাড়ায় পাড়ায় এই ধরনের র্যালি করানো উচিত। কোনো পার্টি বা কেউ নয়, সাধারণ মানুষ, ক্লাব, সবার অংশগ্রহণ করা উচিত। এটা রাষ্ট্রের ব্যাপার। আর আজকে একটা সুযোগ এসেছে, ভারতবর্ষে 142 কোটি লোক একসঙ্গে এক সুরে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে, যেন সব জায়গায় এরকম র্যালি হওয়া উচিত।